আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বর্তমান জমানায় যারা ঘুষখোর এবং সুদখোর, যাহারা তেল বিক্রি করে খায়, এই সমস্ত মানুষদেরকে সাহায্য করে কিছু আলম শ্রেণীর লোক। কীভাবে সাহায্য করে? যে জানে যে ওই ব্যক্তি সুদ খায় অথবা ঘুষ খায় অথবা তেল বিক্রি করে খায় অথবা অন্যের হক নষ্ট করে খায়, তার সম্পদ আছে, তাকে করে হইল মসজিদের সভাপতি অথবা সেক্রেটারি, অথবা মসজিদে তার কাছ থেকে কিছু অনুদান নেওয়া হয়, অথবা মাদ্রাসায় কিছু অনুদান নেওয়া হয়, অথবা এতিম বাচ্চাদেরকে লালিত পালিত করার জন্য তাদের কাছ থেকে অনুদান নেওয়া হয়। এখন কথা হলো, যখন এই সাহায্যটা নেওয়া হয় তখন তো অবশ্যই তার এই তাহকিকটা করা উচিত ছিল যে তুমি সুদখোর, তুমি ঘুষখোর, তুমি অন্যের হক নষ্ট করে ইনকাম করছো, অতএব তোমার এই টাকাটা এই মসজিদে এই মাদ্রাসায় ব্যবহারযোগ্য নয়, অথবা আমার কাছে এটা অ্যাকসেপ্টেড না। তো এরকম যদি সমাজের ভিতরে যে সমস্ত কিছু যারা আলেম আছে, যারা এইটাকে গ্রহণ করে, তারা যদি এতটুকু একটু সজাগ দৃষ্টি রাখে যে অবৈধ পথে ইনকামকারীদের অর্থ কোনো মসজিদ মাদ্রাসা কোনো ভালো কাজে ব্যবহার করব না, ঠিক আছে, তাহলে কী হবে? তাহলে তারা ভয় করবে যে আমি যে টাকা ইনকাম করি, এই ইনকাম কিন্তু টাকা তো মসজিদেও গ্রহণ করে না, মাদ্রাসায় গ্রহণ করে না, হুজুররা তো গ্রহণ করে না। তো তখন তার ভিতরে একটা ভয় সৃষ্টি হবে। আবার যদি মনে করেন ঘরের ভিতর যখন ঘুষের টাকাটা আনে, সুদের টাকাটা আনে, তখন যদি ঘরওয়ালারা যদি বলে এই ঘুষের টাকা এই সুদের টাকা হারাম, আর হারাম ভক্ষণকারীর শরীর বেহেশতে প্রবেশ করবে না, তা আমি যদি এই টাকাগুলো খেয়ে আমার রক্ত মাংস তৈরি করি, তাহলে তো আমি জান্নাতে যাইতে পারবো না। অতএব তুমি স্বামী, তোমার অবৈধ ইনকাম নিয়ে তুমি থাকো, তোমার অবৈধ ইনকামের টাকা পয়সা আমার প্রয়োজন নাই। তাহলে কিন্তু সেই স্বামী অবশ্যই অবৈধ পথে ইনকাম করা ছেড়ে দেবে, ঠিক আছে। আর যে সমস্ত ওলামায়ে কেরাম, যে সমস্ত আলেম শ্রেণীর লোক এই অবৈধ পথের ইনকামকৃত টাকাকে গ্রহণ করে, বিভিন্ন কাজে গ্রহণ করে, তো তারা সুযোগ পায়। তারা চিন্তা করে যে টাকা তো আমি বিভিন্ন জায়গায় গ্রহণ দিতে পারতেছি, হুজুররা নিতে আসে, তারা আমাদেরকে ছাড় বলে, তারা আমাদেরকে সম্মান দেয়, বিশাল বড় আয়োজন করে আমাদেরকে আলাদাভাবে খাওয়ায়, তো আমাদেরকে তো অনেক সম্মান এই অবৈধ পথে ইনকাম করার কারণে। তো যার কারণে তারা ভালো হতে চাইলেও ভালো হতে পারে না আমাদের কারণে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে যারা অবৈধ পথে ইনকাম করে তাদেরকে সুপথে নিয়ে আসার জন্য, তাদের অবৈধ পথে ইনকামকে আমরা ভালো কাজে ব্যবহার করব না, তাহলেই দেখবেন অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই কাজটা সমাজের ভিতর করার মতো তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম।